ওকে, সো সবাইকে নতুন একটি ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের টপিক হবে ইউজ দিস প্যাটার্নস এভরিডে। অর্থাৎ প্রতিদিন আমরা ব্যবহার করি এমন কিছু প্যাটার্নস নিয়ে আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রতিটি ক্লাসেই বলি যে আমি খুবই প্র্যাকটিক্যাল ইংলিশ শেখানোর চেষ্টা করি এবং আপনাদের স্পিকিং হেল্প করবে এমন কিছু ওয়ার্ডস এবং ফ্রেজাল ভার্ব প্যাটার্নস নিয়ে সবসময় কাজ করি। তো আপনারা যদি শিখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটু লম্বা ভিডিও, বাট শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে যে বিষয়গুলো আলোচনা করব, দেখতে পাচ্ছেন ইভেন ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, বিকজ অফ, ডিউ টু, অ্যাজ সুন অ্যাজ, পসিবল, এট দ্য মোমেন্ট, রাইট অ্যাওয়ে, বাই চান্স, হ্যাঁ, ফর আ হোয়াইল, এই কথাগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে এগুলো ইংরেজিতে অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথম যেটা দেওয়া হচ্ছে সে রাইট ওয়ে। কি দেওয়া আছে? রাইট ওয়ে অর্থ কি? এখনই। রাইট ওয়ে অর্থ কি? এখনই। একটা বাক্য দেওয়া আছে, প্লিজ, দয়া করে, ফিনিশ দিস ওয়ার্ক, কাজটি শেষ করো, রাইট ওয়ে, এখনই। তাহলে এখন ইংরেজি কি? রাইট ওয়ে। তাহলে আমি যদি বলি তুমি এখনই আসো, তাহলে কি বলতে পারি? কাম রাইট ওয়ে। কাম রাইট ওয়ে, এখনই আসো। ঠিক আছে? তোমাকে অঙ্কটি এখনই করতে হবে। You have to do the sum right away. তারপর আছে হলো বাই চান্স। বাই চান্স মানে সৌভাগ্যক্রমে। আমরা বলি না বাই চান্স। বাই চান্স মানে কি? সৌভাগ্য ক্রমে। I met my teacher. meet এর past হলো met. I met my teacher by chance. আমি দেখা করেছিলাম my teacher, আমার শিক্ষককে, by chance মানে কি? ভাগ্যক্রমে আমি আমার শিক্ষককে দেখা পেয়েছিলাম বা দেখা করেছিলাম। ঠিক আছে? বাই চান্স। ফর আ ওয়াইল, কিছু সময়ের জন্য। কিছু সময়ের জন্য। ঠিক আছে? ফর আ ওয়াইল মানে কি? কিছু সময়ের জন্য। তো কিছু সময়ের জন্য আমরা তো প্রায় বাংলায় বলি। কি বলতে পারি? সিট হিয়ার, এখানে বসো, ফর আ ওয়াইল, কিছু সময়ের জন্য। ঠিক আছে? সিট হিয়ার ফর আ ওয়াইল, কিছু সময়ের জন্য এখানে বসো। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, ফর আ ওয়াইল, কিছু সময়ের জন্য। এরপর ওয়ান্স ইন এ ওয়াইল, মধ্যে মধ্যে মানে কি? মাঝে মধ্যে। ওয়ান্স ইন আ ওয়াইল, মাঝে মধ্যে। ঠিক আছে? তাহলে কি বলতে পারি? উই গো আউট, আমরা বাহিরে যাই, ফর ডিনার, রাতের খাবারের জন্য, ওয়ান্স ইন আ ওয়াইল মানে মাঝে মধ্যে আমরা কি করি? বাহিরে খেতে যাই, ওয়ান্স ইন আ ওয়াইল। হি মিটস মি, সে দেখা করে, আমার সাথে দেখা করে, ওয়ান্স ইন আ ওয়াইল, মাঝে মধ্যে সে আমার সাথে দেখা করে। all of sudden, হঠাৎ করে, এটা আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম। all of sudden মানে কি? হঠাৎ করে। all of sudden, হঠাৎ করে, the lights went out, লাইট গুলো বন্ধ হয়ে গেল। went out মানে বাইরে চলে যাওয়া না, বন্ধ হয়ে যাওয়া। তাহলে কি হবে? all of sudden the lights went out, হঠাৎ করে লাইট গুলো বন্ধ হয়ে গেল। তারপর আসেন, all of sudden he came, হঠাৎ করে সে এসেছিল, তাই তো? এরপর আসেন from time to time, সময়ে সময়ে। সময়ে সময়ে। I visit my village, আমি আমার গ্রামে যাই, from time to time, সময়ে সময়ে। ঠিক আছে? সময়ে সময়ে মানে যখন প্রয়োজন হয় তখনই যাই, টাইম টু টাইম। টাইম টু টাইম কাজটা করো, এরকম বলো না, টাইম টু টাইম। ঠিক আছে। নাও এন্ড দেন, কখনো কখনো। উই মিট, আমরা দেখা করি, নাও এন্ড দেন, আমরা কখনো কখনো দেখা করি। উই গো টু রেস্টুরেন্টস, আমরা রেস্টুরেন্টে যাই, নাও এন্ড দেন, কখনো কখনো আমরা রেস্টুরেন্টে যাই। উই প্লে ক্রিকেট, নাও এন্ড দেন, আমরা কখনো কখনো কি খেলি? ক্রিকেট খেলি। আচ্ছা, সুনা অর লেটার, শিগগিরই বা পরে, আগে অথবা পরে, বাস। ঠিক আছে? শিগগিরই অথবা পরে, হয় দ্রুত না হলে পরে, হয় খুব অল্প সময়ের মধ্যে অথবা পরে, এরকম আর কি। sooner or later, আগে অথবা পরে, you will succeed, তুমি সফল হবে। So if you try on a regular basis, you will be successful sooner or later. So আমরা সবাই সফল হব যদি চেষ্টা থাকে, সেটা কখন হব? sooner or later, আগে অথবা পরে আমরা সফল হব। No doubt, নিশ্চয়ই, নিঃসন্দেহে মানে কোনো সন্দেহ নাই, no doubt, নিশ্চয়ই। He is no doubt a talented player,
সে নিঃসন্দেহে একজন কি ভালো খেলোয়াড়, সে নিশ্চয়ই একজন ভালো যে নিঃসন্দেহে ভালো প্লেয়ার, সে নিশ্চয়ই ভালো প্লেয়ার। ঠিক আছে, হি ইজ নো ডাউট আ ট্যালেন্টেড প্লেয়ার। ইউ আর নো ডাউট আ গুড পারসন, তুমি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। শি ইজ নো ডাউট আ গুড স্টুডেন্ট, সে নিঃসন্দেহে একজন ভালো ছাত্রী। অ্যাজ ফার অ্যাজ, যতদূর আমার জানা, মানে আমার জানা মতে। অ্যাজ ফার অ্যাজ আই নো, আমার জানা মতে। তাহলে কি বলতে পারি, অ্যাজ ফার অ্যাজ আই নো, আমার জানা মতে হি ইজ অনেস্ট, সে সৎ। অ্যাজ ফার অ্যাজ আই নো, আমার জানা মতে, এখানে আমি নো দিয়ে দিতে পারি, তাহলে আমার জানা মতে কি দিতে পারি, নো। অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ অনেস্ট, আমার জানা মতে সে সৎ। আমি বলতে পারি অ্যাজ ফার অ্যাজ আই নো হি ওন্ট কাম, আমি যতটুকু জানি সে আসবে না। তারপর আমি অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতটুকু জানি দেয়ার ইজ এ ক্রিকেট ম্যাচ টুমরো, আগামীকাল একটি ক্রিকেট ম্যাচ আছে, আমি যতটুকু জানি। ইন অ্যাডিশন, এছাড়াও, এছাড়াও, এটা ছাড়াও ওইটা, এরকম। ইন অ্যাডিশন, এছাড়াও, উই নিড মোর ওয়ার্কার্স, আমাদের অধিক সংখ্যক কি দরকার, কর্মী প্রয়োজন। ঠিক আছে, এছাড়াও আমাদের অধিক সংখ্যক কর্মী প্রয়োজন। আছে 10 জন, আমাদের আরো প্রয়োজন। ইন অ্যাডিশন, আরো প্রয়োজন। তাহলে ইন অ্যাডিশন মানে কি, আরো। ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করি। এবার আসেন পরেরটা, দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল, উচ্চারণটা ইউজুয়াল না হবে ইউজুয়াল, যথারীতি। অ্যাজ ইউজুয়াল মানে কি, যথারীতি। হি অ্যারাইভ, সে এসেছিল। লেট, দেরিতে। অ্যাজ ইউজুয়াল, যথারীতি মানে কি, সে সবসময় দেরি করে, আজকে দেরি করেছে। ঠিক আছে, হি অ্যারাইভ লেট অ্যাজ ইউজুয়াল, সে যথারীতি দেরি করেছিল। হি অ্যারাইভ লেট, সে দেরি করেছিল। অ্যাজ ইউজুয়াল, যথারীতি। অ্যাট লিস্ট, কম পক্ষে। হ্যাঁ, কম সে কম বা কম পক্ষে কি লিখতে পারি, কম কি পক্ষে, কম পক্ষে। অ্যাট লিস্ট ট্রাই ইউর বেস্ট, কম পক্ষে তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো। অ্যাট লিস্ট, কম পক্ষে। ট্রাই ইউর বেস্ট, কম পক্ষে তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো। অ্যাট মোস্ট, অধিক সে কম, মানে ইট উইল টেক অ্যাট মোস্ট 2 hours। অ্যাট মোস্ট সর্বোচ্চটা কতটুকু, এটা সর্বোচ্চ। অধিক সে কম মানে সর্বোচ্চ। ইট উইল টেক অ্যাট মোস্ট 2 hours, এর সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে। ঠিক আছে, অ্যাট মোস্ট মানে কি, সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে। ঠিক আছে, ইট উইল টেক অ্যাট মোস্ট 2 hours টু রিচ দেয়ার, এটা সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে সেখানে পৌঁছাতে। ইট উইল টেক 5 minutes টু সলভ দ্য সাম অ্যাট মোস্ট, এটা সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে এটা শেষ করতে। তার পাশে ইন টোটাল, ইন টোটাল মানে কি, মোট মিলিয়ে, সব মিলিয়ে। ইন টোটাল মানে কি, সব মিলিয়ে, সব মিলিয়ে, সব মিলিয়ে। উই সোল্ড, আমরা বিক্রি করেছিলাম 100 বুকস ইন টোটাল, সব মিলিয়ে আমরা কত বই বিক্রি করেছিলাম, 100 বই। ইন টোটাল, আমরা বাংলায় বলি ইন টোটাল, তাই না। ইন টোটাল মানে হলো সব মিলিয়ে। ঠিক আছে, সব মিলিয়ে। ফর শিওর মানে কি, নিশ্চিত ভাবে, নিশ্চিত ভাবে। আই উইল কাম ফর শিওর, আমি নিশ্চিত ভাবে আসবো, আমি নিশ্চিত ভাবে আসবো। সুতরাং চিন্তা করে কিছু নেই, ফর শিওর। ঠিক আছে, হি উইল মিট মি ফর শিওর, সে আমার সাথে নিশ্চিত ভাবে দেখা করবে। আফটার অল, আসলে, সব মিলিয়ে। আফটার অল হি ইজ ইওর ফ্রেন্ড, সব মিলিয়ে সে তোমার বন্ধু। আফটার মানে কি, মোট কথা সে তোমার বন্ধু, সব মিলিয়ে সে তোমার বন্ধু, আসলে সে তোমার বন্ধু। ঠিক আছে, আফটার অল অর্থগুলো এরকম দাঁড়ায়। হ্যাঁ, অল দ্য টাইম, অল দ্য টাইম মানে সর্বদা, অল দ্য টাইম মানে সর্বদা। শি টক্স অন দ্য ফোন, সে ফোনে কথা বলে। অল দ্য টাইম, সে সবসময় কিসে কথা বলে, ফোনে কথা বলে। শি টক্স অন দ্য ফোন অল দ্য টাইম, সে সবসময় ফোনে কথা বলে। শি টক্স অন দ্য ফোন অল দ্য টাইম। ঠিক আছে, তাহলে কি বললাম, অল দ্য টাইম হলো সর্বদা বা সব সময়। ঠিক আছে, শি টক্স অন দ্য ফোন, সে ফোনে কথা বলে। অল দ্য টাইম, সব সময় ফোনে কথা বলে, মানে এমন একটা মানুষ। হ্যাঁ, সব সময়, অল দ্য টাইম। অল দ্য টাইম ইউ ডিস্টার্ব মি, তুমি সব সময় আমাকে বিরক্ত করো। ঠিক আছে, অন দি আদার হ্যান্ড, অন্যদিকে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, বিপরীত কথা বোঝাতে। হি ইজ রিচ, সে ধনী। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, হি ইজ আনহ্যাপি, অন্যদিকে সে গরিব, মানে অসুখী। সে ধনী, অন্যদিকে সে কি, অসুখী। দেখেন, ধনী হলে সাধারণত মানুষ সুখী হওয়ার কথা, তো বিপরীত কথা বলতে অন দি আদার হ্যান্ড দেওয়াতে আমি কি বললাম, হি ইজ আনহ্যাপি। আমি আরেকটা বলতে পারি, হ্যাঁ, হি ইজ রিচ, সে ধনী। অন দি আদার হ্যান্ড হিজ ব্রাদার ইজ পুয়ার, সে ধনী,
অন্যদিকে তার ভাই গরিব। এট ফার্স্ট, প্রথমে, এট ফার্স্ট মানে কি প্রথমে, এট ফার্স্ট আই ফাউন্ড ইংলিশ ডিফিকাল্ট। প্রথম দিকে আমি কি পেলাম, আই ফাউন্ড ইংলিশ ডিফিকাল্ট, আমার কাছে শুরুতে ইংলিশটা কেমন লাগলো, কঠিন লাগলো। শুরুতে আমার কাছে ইংলিশটা কেমন লাগলো বলতো, কঠিন লাগলো। আসলে কি ইংলিশটা কঠিন? একদমই না, আপনি ধারাবাহিক প্র্যাকটিস করলে ইংলিশটা সহজ হয়ে যাবে। ইন দ্য বিগিনিং, শুরুতে, ইন দ্য বিগিনিং মানে কি শুরুতে, ইন দ্য বিগিনিং এভরিথিং সিমড ইজি, শুরুতে সবকিছু কেমন লাগে, সহজ লাগে। শুরুতে সবকিছু কেমন লাগে বলেন তো, সহজ লাগে, তাই না? যে ইন দ্য বিগিনিং এভরিথিং সিমড ইজি, শুরুতে সবকিছু কেমন মনে হলো, সহজ মনে হলো। ইনফ্যাক্ট যদিও শুরুতে সহজ মনে হয়েছে, বাট উইথ দ্য প্যাসেজ অফ টাইম এটা একটু কঠিনই লেগেছিল। এট দ্য এন্ড, শেষে, এট দ্য এন্ড শেষে, এট দ্য এন্ড শেষে এভরিওয়ান অ্যাপ্লাউডেড, শেষে সবাই কি করলো, হাততালি দিল, সাধুবাদ জানালো, তাই না? এট দ্য এন্ড মানে কি সর্বশেষে। ইন শর্ট, ইন শর্ট থেকে সংক্ষেপে, ইন শর্ট অর্থ কি বলেন তো, সংক্ষেপে। ইন শর্ট দ্য মিটিং ওয়াজ সাকসেসফুল, সংক্ষেপে মিটিংটা কি হয়েছিল, সফল হয়েছিল। সংক্ষেপে মিটিংটা সফল হয়েছিল, সংক্ষেপে, তাই না? এটাকে আরো বলতে পারি যে শর্টলি, সংক্ষেপে, ইন 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 আ নাটশেল, সংক্ষেপে, ইন শর্ট, সংক্ষেপে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, অন্য কথায়, হি ইজ ভেরি কেয়ারফুল, সে খুবই সতর্ক। ইন আদার ওয়ার্ডস, অন্য কথা, হি ইজ অ্যাভয়েডস মিস্টেকস, মানে সোজা কথা হলো সে মিস্টেকস অ্যাভয়েড করে, মিস্টেকস গুলো দূরে রাখে, তাই না? হি ইজ ভেরি কেয়ারফুল ইন আদার ওয়ার্ডস। ইন আদার ওয়ার্ডস মানে কি সোজা কথা একদম। টু বি অনেস্ট, সত্য কথা বলতে বা সত্যি বলতে, টু বি অনেস্ট, সত্যি বলতে, আই ডিড নট লাইক দ্য মুভি, সত্যি বলতে আমি মুভিটা পছন্দ করিনি, পছন্দ করিনি। তো সবাই মুভি দেখলো, সবাই সবার মতামত দিচ্ছে, কেউ বললো মুভিটা সুপার ডুপার, কেউ বললো খুব খারাপ। এখন আমি বললাম কি, আমাকে বললো তোমার কেমন লাগছে, আমি বলছি টু বি অনেস্ট, সত্যি বলতে, আই ডিড নট লাইক দ্য মুভি। ইন মাই ওপিনিয়ন, আমার মতে, আমার মতে, ইন মাই ওপিনিয়ন ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, আমার মতে ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি বলতে পারি ইন মাই, মানে আপনার সবসময় মতামত কি বলে, ইন মাই ওপিনিয়ন, ইন মাই ওপিনিয়ন, ইন মাই ওপিনিয়ন ফ্রান্স উইল বি দ্য উইনার অফ দিস ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপের উইনার কি হবে, ফ্রান্স হবে, যদিও আমি ফ্রান্সের সাপোর্টার না। এনিওয়েজ, ফর ইনস্ট্যান্ট, উদাহরণস্বরূপ, আমরা বলি ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল না বলে আর স্ট্যান্ডার্ড বলতে পারি কি, উদাহরণস্বরূপ। মেনি ফ্রুটস, অনেক ফল, আর হেলদি, অনেক ফলে কি স্বাস্থ্যসম্মত। ফর ইনস্ট্যান্স অ্যাপলস, যেমন কি আপেল, অনেক ফলই স্বাস্থ্যসম্মত, উদাহরণ হিসেবে একটা হতে পারে আপেল। তাহলে ফর এক্সাম্পল না বলে আমরা বলতে পারি কি, ফর ইনস্ট্যান্স। তো আশা করি আজকে ক্লাসটা খুবই দারুণ লেগেছে। যদি দারুণ লেগে থাকে, what you have to do, try to share with others so that everybody can learn this language. We try to make videos for you, so I really need your motivation. Try to give me motivation so that I make videos every day. So that's all for today. See you soon. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.